একটু বাইরে আছি, তাই পরিবেশটা অন্যরকম, বুঝতে পারছেন। কয়েকটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছে হলো। দেখুন, আপনারা মানুষকে আপনাদের ব্যর্থতার গল্প শোনাতে পারেন। আপনাদের ব্যর্থতার গল্প শুনে কেউ হয়তো সহানুভূতিশীল হবে, সহানুভূতি দেখাবে, আবার কেউ মনে মনে খুশি হতে পারে। আপনি মানুষকে আপনার সাফল্যের গল্প শোনাতে পারেন। আপনার সাফল্যের গল্প শুনে কেউ হয়তো আনন্দ লাভ করবে, আবার কেউ হয়তো ঈর্ষান্বিত হবে। তাই সাফল্যের গল্প কিংবা ব্যর্থতার গল্প এগুলো কখনোই আপনার সামনে থাকা মানুষটির সঙ্গে বা আপনার পাশে থাকা মানুষটির সঙ্গে একাত্ম হওয়ার পথ নয়। কিন্তু আপনি সেই মানুষটির সঙ্গে কোনো গান নিয়ে আলোচনা করুন, দেখবেন গান নিয়ে আলোচনা করতে করতে আপনার আবিষ্কার করতে পারবেন যে আপনাদের অনুভূতিগুলো কোথাও মিলে যাচ্ছে। আপনি আপনার পাশের মানুষটির সঙ্গে কবিতা নিয়ে আলোচনা করুন, দেখবেন আলোচনা করতে করতে আপনারা বুঝতে পারবেন যে কোথাও আমাদের অনুভূতিগুলো এক। আপনি আপনার পাশের মানুষটির সঙ্গে কোনো চিত্রকলা নিয়ে আলোচনা করুন, দেখবেন সে আলোচনার মধ্য দিয়ে নিজেদেরকে নতুন করে আবিষ্কার করছে, নিজেদের অচেনা দিকটা, নিজেদের ভিতরে যে অনাবিষ্কৃত আমি রয়েছে সেটাকে আবিষ্কার করতে পারবেন। তাই সাফল্যের গল্প কিংবা ব্যর্থতার গল্প এগুলো মানুষকে আসলে একে অন্যের সঙ্গে দূরে নিয়ে যায়, মানুষকে মিলিত করতে পারে না। মানুষকে মিলিত করতে পারে এই সাহিত্য শিল্পের আলোচনা, দর্শনের আলোচনা, যেখানে মানুষ একে অন্যকে চিনতে পারে, বুঝতে পারে, নিজেদের ভিতরের অন্ধকারটাকে আবিষ্কার করতে পারে এবং কোথাও গিয়ে বুঝতে পারে যে আমরা আসলে এক। আমাদের অনুভূতির মধ্যে এমন একটা সাদৃশ্য আছে, এমন একটা সামঞ্জস্য আছে, যে জায়গায় আমাদের মনুষ্যত্ব বোধ আরো গভীর হয়, আরো প্রগাঢ় হয়।